আল্লাহর জিকির করা বেশি বেশি আমাদেরকে, আমাদের জিহ্বাটাকে সব সময় সতেজ রাখা, তরুতাজা রাখা আল্লাহর জিকিরে। কিন্তু আমরা এই বিষয়টা আমরা অনেকেই ভুলে যাই। ছোট ছোট বিষয়গুলো জিকির, যেটা অনেক সওয়াব রয়েছে, কিন্তু আমরা এগুলো পাঠ করি না। বিশেষ করে আপনাদেরকে স্মরণ করাবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ফি ইয়াউমিন মিয়াত মাররা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে ব্যক্তি এই দোয়াটি দিনে 100 বার পাঠ করবে, যে কোন দোয়া? যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে ব্যক্তি এই দোয়াটি দিনে 100 বার পাঠ করবে, তাহলে বলা হচ্ছে যে 10টি গোলাম আযাদ করলে আপনার যে সওয়াব, সেই সওয়াব আপনি অর্জন করবেন, এবং 100 সওয়াব আপনার কি করা হবে? লিপিবদ্ধ করা হবে, এবং 100 গুনাহ আপনার মিটিয়ে দেওয়া হবে। এবং ওই দিন সন্ধ্যা পর্যন্ত, আপনি যে সকালে পাঠ করলেন, একেবারে সন্ধ্যা পর্যন্ত শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিরাপত্তা দান করবেন। এই দোয়াটা কি কঠিন আমাদের জন্য? সহজ। যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 100 বার পাঠ করার কথা বলা হয়েছে, সম্মানিত উপস্থিতি। এবং বিশেষ করে আমাদেরকে সকাল এবং সন্ধ্যার যে সমস্ত দোয়া রয়েছে, এই দোয়াগুলো আমাদেরকে বেশি বেশি করে পাঠ করা। সকাল এবং সন্ধ্যার যে সমস্ত আযকার বা জিকির রয়েছে, এগুলো যদি আমরা পাঠ করি, তাহলে এই শয়তান আমাদের কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তেমনি ভাবে আমরা যখন এই জামাতে যখন আমরা সালাতে দাঁড়াই, তখন আমাদের মাঝে যাতে কোনো ফাঁকা না থাকে, এবং আমরা পায়ের সাথে পা লাগিয়ে আমরা যদি দাঁড়াই, তাহলে শয়তান আমাদের কোনো ক্ষতি বা ওয়াসওয়াসা করতে পারবে না, যেটা আল্লাহ ইতিপূর্বে আপনাদের সাথে আলোচনা করেছি। তেমনি ভাবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে আরো যে বিষয়টি সতর্ক এবং সাবধান করেছেন, সেটি হচ্ছে হাই তোলা। আমরা অনেক সময় ভালো কাজ বা কল্যাণকর কাজ করতে যাই, সে সময় আমাদের হাই উঠে, আর তাসাউফ যেটা বলা হয় আরবিতে। তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে এই হাই তোলা, এই হাই, এটা শয়তানের পক্ষ থেকে এসে থাকে, এটা শয়তানের পক্ষ থেকে এসে থাকে। এই জন্য যখন আমাদের এই হাই আসবে, তখন আমাদেরকে যথাসম্ভব আমাদের প্রতিহত করতে হবে। কারণ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে যখন হাই আসে, আর যদি বান্দা সেটা প্রতিহত না করে, তাহলে শয়তান এটা থেকে হাসে। আরেকটা হাদিসে আছে যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শয়তান তার মুখের মধ্যে প্রবেশ করে। যদি আপনারা হাই তোলে এবং এটা বন্ধ না করার চেষ্টা করে, তাহলে শয়তান তার মুখের মধ্যে প্রবেশ করে তার ভিতরে ঢুকে যায়। পরবর্তী যে বিষয়, সেটি হচ্ছে যে আমাদের ডান হাতে ভক্ষণ করা বা ডান হাতে পান করা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে ডান হাতে খেতে এবং ডান হাতে পান করতে তিনি বলেছেন, এটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কিন্তু বর্তমান সময় আমরা এই ডান হাতে খাওয়াকে আজকে ভালো মনে করি না। আজকে আমরা বাম হাতে খাওয়াটাকেই আমাদের সংস্কৃতি মনে করছি। আজকে আমরা পশ্চিমা কৃষ্টি কালচার আমরা এমন ভাবে ধারণ করছি, এমন ভাবে পালন করছি, যেটা হাদিসেও এসেছে যে আপনার তাদেরকে এমন ভাবে ফলো করা হবে যে তারা যদি গর্তেও ঢুকে যায়, আমাদের এই মুসলিম উম্মাহ তারাও কি সেই তাদের অনুসরণ করতে করতে সেই গর্তে ঢুকবে পেশাবের মতো। সম্মানিত উপস্থিতি, তো আজকে পশ্চিমা তারা আজকে বাম হাতে খায়। এটা আমাদের আজকে তরুণরা, আমাদের আজকে যুবকরা, আজকে তরুণীরা, তারা আজকে
এই শিক্ষায় তারা আজকে তাদের দেখে দেখে তারা শিখছে।